গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে অনেক দিন পরে একটা বড় ব্লগ ভিডিও বানাবো, তাই একটু আমি মোবাইলেই শ্যুট করে নিচ্ছি। কিছু ধরে দেখানোর মতো কিংবা কিছু করার মতো এখনও পরিস্থিতি হয়নি, তাই কিছু করি না। যাই হোক, এখানে প্রতিমশাই কিন্তু সমস্ত বাজার টাজার টেবিলে রেখেছে। কি হবে না হবে রান্নার ও আসবে, ওকে বলে দিতে হবে মীরাকে, তাই বললাম এটা বার করো ওটা বার করো, ডিরেকশন দিয়ে দিতে হয়। সমস্ত বার করলো। সকালে কি খাওয়া হবে দেখো, কতগুলোই দুধ জাল দেওয়া হয়েছে। বলছে এখন গরম পড়ে যাচ্ছে, দুধও খাবে দইও পাততে হবে, তার জন্য অনেকগুলো দুধ নিয়ে চলে এসছে। চিড়ের কৌটোয় দেখাচ্ছি যে পরে একটা কেমন চিড়ে এনেছিল, সেটাও প্যাকেটের ভালো না, কিন্তু জেকের চিড়েটা ভীষণ ভালো। জেকের চিড়ে খাওয়া খুবই ভালো। আর এই দেখো, মেশিনে জামা কাপড় কেচে মেলে দিয়েছে, আর রোদ্দুরটাও উঠেছে সেই রকম। তাই বলছি, বাইরেটা আসলে না মনটা ভরে যায়। গাছে ফুল টুলগুলো ফুটেছে, এই যে বিছনা টিছনা ঝাড় পোছ দেওয়া সমস্ত কমপ্লিট। যেটা যেটা আমি করি সেটা যদি না করাতে পারি মাথা একদম আগুন হয়ে যায়। তাই ওই বলে বলে সব করিয়ে বিছনা, এই যে বাসনগুলো দুই একটা আমি তুলে নিচ্ছিলাম। বাসন টাসনগুলো তুলে নিয়ে তারপরে দেখছি, বললাম রান্নাঘরে চাল টাল ভিজিয়ে রাখো। চাল টালগুলো ভিজিয়ে রাখলো। পরে আবার এই সবজিটা কম ছিল, হবে একটু শুক্তো। একঘেয়ে খেতে খেতে কেমন লাগছে, তাই আমি বললাম শুক্তো না, সরি, পাঁচ তরকারি, পালং শাক দিয়ে না পাঁচ তরকারিটা দারুণ ছিল খেতে। তাই জন্য বললাম কি কি নেই, না আনলেও হয়ে যাবে, ঘরে যা আছে তাই দিয়েই করবো। কিন্তু শোনে নাকি কুমড়ো আর হচ্ছে কি যেন একটা ছিল, সেইগুলো আবার কিনে নিয়ে এসছে। আর এইগুলো সব রয়েছে, আমি আবার খুলে খুলে দেখাচ্ছি। এখানে আবার ম্যাগি ট্যাগি এনে সমস্ত কিছু রেখে দিল। এবার পাঁচ তরকারির সাথে হবে একটু খিচুড়ি। ওই একঘেয়ে খাওয়া দাওয়া আর ভাল লাগে না, মাঝে মাঝে তো ওটাই খাই। এটা বেশ কয়েকদিন হয়ে গেছে খাওয়া, জানো তো। আমার আর ভয়েস ওভারটা দিয়ে ওঠা হয়নি, আজ করি কাল করি আর করতে পারিনি। তাই খিচুড়ির জন্য ওগুলো সব রেডি করে রাখলাম। ও নিয়ে নিতে পারবে, মীরা এসে ওখান থেকে। আর এই যে দুধ চিড়ে রেডি করে দিয়েছে, এখন আমি খাবো। আর সঙ্গে বেগুন ভাজা। এই পিঠেটা না দিদি দিয়েছিল। এইবার আমি বললাম দই পাততে হবে না ওই দুধের সাথে, তাহলে পিঠেটাই নাড়িয়ে দাও একটু। বললো ঠিক আছে, তোমরা দুধ নিয়ে নাও, আমি তোমাকে এটা করে দিয়ে যাচ্ছি। পাতলা হলে পিঠেটা টেস্ট হয়। দিদিও বুঝতে পারেনি, ওর জায়গাটা কম হয়েছিল। এই চালের গুঁড়োর পিঠে তো আসলে টানে, অনেকটাই দুধ দরকার ছিল, কিন্তু এত টেস্ট হয়েছিল, খেতে দারুণ হয়েছিল কিন্তু। আর যাই হোক, এই দেখো রান্নাঘরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। মুগ ডাল ভাজা, এই যে তরকারি কেটে পাঁচ তরকারি বসিয়ে দিয়েছিল। তরকারিটা খেতে দারুণ হয়েছিল। আবারও বলছি, সত্যি পালং শাকটা দেওয়াতে আমার কাছে আরও বেটার লেগেছে, এত সুন্দর হয়েছিল। আর এই হচ্ছে, এই যে ডাল করে অটোমেটিক্যাল সিম টিম দেওয়া হয়ে গেছে, তরকারিও প্রায় শেষের পথে। এবার আমি চলে যাব স্নান টান করতে। আর রান্নাবান্নার ভিডিও ক্লিপ নিতে পারবো না, তাই মটরশুঁটিটাও দিয়ে দিল। মটরশুঁটি না রাজা পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করি না, অরূপের খুব প্রিয়, ওই জন্য দিতে হয়। তবে এই খিচুড়ি টিচুড়িতে দিলে খারাপ লাগে না, ভালোই লাগে মোটামুটি, তবু আমাদের একটু অপছন্দ। যাই হোক, দেখো রান্নাবান্না তো বলো, আর শেয়ার করতে পারিনি। স্নান টান করলাম, আর আজ দেখো হয়েছে কি খিচুড়ি। মাঝে মাঝে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর এই দেখো তেল সমেত ইলিশ মাছ ভাজা তুলে নিয়ে এসছো, মাথা খারাপ আছে সত্যি, কি বলবো। তেলটা তো রেখে আসবে, মাছের গায়ে তেল ভাল লাগে। এই যে খিচুড়ির মধ্যে আলু দেওয়া, মটরশুঁটি, আর এই যে কটা শিম দেওয়া রয়েছে। আর এখানে রাবড়া তরকারি করতে বলেছি, একটা থালা রয়েছে, কেননা তরকারিও খাওয়া হবে। কালকে তরকারি খাওয়াই হয়নি, ওই জন্য আজকে তরকারিও করতে বললাম। তাই এই যে গরম খিচুড়িটা বেশিক্ষণ করে যায়নি, আমরা এখন তিনজনে বেড়ে করে খাওয়া দাওয়া করবো। এই দেখো এখানে চায়ের জল ফুটছে, এখন আমরা খাবো চা। দেখো খুলে, তুমি তো করাবার ভুলে যায়। না না, এইটাই রয়েছে। হ্যাঁ, এবার এর মধ্যে যাবে 1 চামচ চা। একটু বেশি করে দাও, তাহলে খেতে ভালো লাগবে। ওটা দিতে হবে। হ্যাঁ ব্যাস ব্যাস, অত দিও না, তিতো হয়ে যাবে কিন্তু। বাচ্চা চামচ না, ব্যাস ব্যাস, ঢেকে দাও ঢেকে দাও। চা এই যে 2 কাপ, আর বিস্কুট আবার আসছে। এই কাচের উপরেই গরমটা রেখে দিয়েছে,
এখন আর থালায় আনে না চাটা। বিস্কুট তাহলে খেয়ে নিই। এখন বাজেও কটা, এই ঘড়িটা ফাস্ট আছে, 7:20 হলে 7টাই বাজে, পুরো 20 মিনিট ফাস্ট। তাও না, মানে 15-16 মিনিট ফাস্ট তো হবেই। এটা ঠিক করা যায় না, নাকি করে না জানি না। রাজা গেছে জিম করতে। না না, বিস্কুট তো তুমি সকালবেলায় রাখলে স্টিলের কৌটোয়। ওটাই খাবো, ওটাই নিয়ে এসো, আমার অমনটা ভালো লাগে না। এখন এই জিরা বিস্কুটটাই ফেমাস হয়ে গেছে। এই যে পার্সেল খুলছি এখন, দেখি গুড্ডু কি পাঠিয়েছে, তাহলে বোঝা যাবে। আমি ঠিক বুঝতেও পারছি না, খুলতেও খুব চাপের বাবা। পার্সেলটা সন্ধ্যাবেলায় খুলছি, এসছে বেশ কতক্ষণ হয়ে গেল, দেখা হয়নি। এবার দেখি, চলো বাবা কি আছে এর মধ্যে, আমি তো জানিও না কি আছে। আচ্ছা, অনেকগুলো ইয়ে আছে। ফাইনালি খুলেছি। এটা ইটালিতে খুব পাওয়া যায়। এখন বাজে রাত্রি 8টা। এতটা রাত হলো কেন? কারেন্ট চলে গেছিল প্রায় 1 ঘন্টা, কারেন্ট আসছিল না, কারেন্ট এসছে। এই যে রেডি করে এনেছে, এখন খাবো কাবলি ছোলাটা। দেখো সিদ্ধ করা ছিল, আর এর মধ্যে পেঁয়াজ কুচি, শশা কুচি, লঙ্কার দিইনি, লঙ্কার ভীষণ ঝাল, আর লবণ দিলেও একটু দেওয়া যায়, কিন্তু কালকেও খেয়েছিলাম, খুব ঝাল লেগেছিল। এখন এটা খাবো। চাটা তো অনেকক্ষণ খেয়েছি। আর এই কাবলি ছোলাটা না, ঘুগনির থেকেও আমার এইভাবে সিদ্ধ করে খুব ভালো লাগে। একটু নুন দিয়ে সিদ্ধ করতে হয়, আর আগের দিন ভিজিয়ে রাখলে ভালো লাগে। তাই ওর মধ্যে একটু বাদামও দিয়েছি, বাদামটা খেতে টেস্ট লাগে, ওই জন্য বাদামও দিয়েছি। রাত্রিবেলা আমাদের ম্যাগি খেতে হবে। আরে আওয়াজ করো না। তাই এই যে ম্যাগির জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ডিমও ঝুরি হয়ে যাচ্ছে, 3টে ডিম, এখানে লঙ্কা, এই যে ম্যাগি আস্তে আস্তে দিতে হবে। আমরা আবার সেই স্যুপের মতো ম্যাগি খাবো, ওটা ভীষণ পছন্দ হয়, ওই জন্য না যখন এটা তখন করলে বেশ টেস্ট হয়। ম্যাগি দেওয়া, এটাকে একটু মানে রোস্ট করে তারপরে জল দিলে টেস্ট হবে খেতে। হ্যাঁ হ্যাঁ, এটা জল ছাড়া না যাবে না। আরে এই 3টে মানে 1টা 2টো করে দেওয়া হয়ে গেছে, অনেক হয়ে যাবে। মশলা যাবে, তারপরে জল দেওয়ার পরে একটা মশলা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মশলাটা তো ভাজা হলো না। মধ্যে মশলা দেওয়া হচ্ছে, আর সবেই জল দেওয়া হলো, অনেকক্ষণ ফুটবে। আমরা একটু স্যুপ টাইপেরই ম্যাগিটা খাবো। রাতের খাবার দাবার আমাদের রেডি, ম্যাগি হয়ে গেছে, এখন শুধু আমরা বেড়ে করে খাবো। রাতের খাবার দাবার আমাদের রেডি, ম্যাগি হয়ে গেছে, এখন শুধু আমরা বেড়ে